কোরআনের পাখির কথা বলছিলাম 1974 সালের ঘটনা, ভালো করেই শুনুন। 1974 সালের 29শে নভেম্বর পাবনা আলিয়া মাদ্রাসা মাঠে তাফসির মাহফিল, কোরআনের পাখি তাফসির মাহফিল শেষ করেছেন। কোরআনের পাখি এখন খানা খাইতে যাবেন। কোরআনের পাখির সাথে ওই মাদ্রাসার মুহাদ্দিস নুরুল্লাহ সাহেব ছিল। সন্ত্রাসীরা আল্লামা সাঈদীর তাফসির সহ্য করে নাই। মুহাদ্দিস নুরুল্লাহ সাহেবকে লক্ষ্য করে তারা গুলি করে নাই, তারা আল্লামা সাঈদীকে হত্যা করার জন্য গুলি করেছিল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? কথা বলেন ঠিক না বেঠিক? ওই হায়েনার গুলি, ওই সন্ত্রাসীদের গুলি আল্লামা সাঈদীকে লাগে নাই। পাশেই নুরুল্লাহ মুহাদ্দিস সাহেব ছিলেন। মুহাদ্দিস সাহেব সেখানে শহীদ হয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ওই সময়ও সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হলো, সকালবেলা ছেড়ে দেয়া হলো। বলা হয়েছে, কি হয়েছে আপনারা ছেড়ে দিলেন কেন? যে উপরের নির্দেশ। কথা কি বোঝা গেছে? সম্মানিত ভাইয়েরা আমার, 1986 সালের ঘটনা। 21শে অক্টোবর সাতকানিয়ায় আল্লামা সাঈদীকে কেন্দ্র করে গুলি চালানো হয়েছিল। ওই দিনও আল্লামা সাঈদী শহীদ হন নাই। 1992 সালের 27শে সেপ্টেম্বর ঢাকায় শিবিরের সিরাত মাহফিল ছিল। ওই শিবিরের সিরাত মাহফিলে আল্লামা সাঈদী তাফসির করছেন। ওই সময় সন্ত্রাসীরা গুলি চালিয়েছিল। আল্লামা সাঈদী মাউথ স্পিকার নিয়ে দাঁড়িয়েছিলেন। আল্লামা সাঈদী যখন দাঁড়ালেন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি ওবায়দুল্লাহ ভাই বলল, সাঈদী সাহেব আপনি দাঁড়াবেন না, আপনি বসে পড়ুন। আল্লামা সাঈদী কোরআনের পাখি বলেছিল, আমি যদি না দাঁড়াই তাহলে দাঁড়াবে কে? বন্দুকের আমার বন্দুকের নলের কাছে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। তারপরেও কোরআনের পাখি শহীদ হন নাই। আর এই বাতিলরা বাংলাদেশে জমিদস্যু আছে, বাংলাদেশে ব্রিজ খেয়েছে, কালভার্ট খেয়েছে, এতিমদের মাল খেয়েছে, রাস্তাঘাট খেয়েছে, ওই রডের বদলে বাঁশ দিয়েছে। এরা প্রকাশ্যে ঘুরে বেড়াইতো, আর কোরআনের পাখি জেলখানায় ছিল। কথা বলুন ঠিক না বেটি? বন্ধুগণ আমার, বুঝে থাকলে বলুন, কোরআনের পাখি যখন জেলখানায়, তখন তার মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আহারে কি করুণ কাহিনী! মায়ের জানাজায় শরীক হওয়ার জন্য প্যারোলে মুক্তি চেয়েছিল। এই জালিম লেডি ফেরাউন, জালিমের বাচ্চা জালিম, ওই আল্লামা সাঈদীকে প্যারোলে মুক্তি দেয় নাই। নিজের বড় সন্তান রফিক বিন সাঈদী, বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে, বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত হার্ট স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লামা সাঈদী জানাজায় শরীক হয়ে বলেছিল, আল্লাহ আসমান সাক্ষী, জমিন সাক্ষী, আমি সাঈদী রাজাকার নই, আমি সাঈদী অপরাধ করি নাই। এরা আমাকে মিথ্যা তহমত দিয়েছে, এই মিথ্যা অপবাদ দিয়ে আমি কবরে যেতে চাই না, আমি সাঈদী শহীদ হতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জালিমরা সহ্য করতে পারে নাই। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে তারা শেষ পর্যন্ত ফাঁসির রায় দিয়ে দিল। আহারে, আমরা দেখেছি এই 24শে জুলাই ব্যতীত এই বাংলাদেশে আল্লামা সাঈদী সাহেব রহিমাহুল্লাহ তার যখন ফাঁসির রায় দেয়া হলো, ওই সময় আমরা দেখেছি 2 দিনে গোটা দেশের মধ্যে একজন দুইজন নয়, 250 মানুষ নিজের জীবন দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, মানুষ কতটা ভালোবাসলে কাজ করতে পারে। আপনারা দেখেছেন, যখন এই সরকার সহ্য করতে পারল না, তখন তারা আল্লামা সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিল। 13 বছর ধরে জেলখানায় থাকলেন কোরআনের পাখি, কোরআনের দাওয়াত দিলেন 50 বছর, 20 বছরে কামিল পাশ করলেন। 20 আর 50 ৭৪ হয়। 13 বছর জেলখানায় থাকলেন, বয়স কত হয়? 83 বছর বয়সের মানুষ। আমরা জানি তিনি হাসপাতালে আছেন, আমরা জানি তিনি ডায়াবেটিস রোগী,
আমরা জানি তার হাড়ের মধ্যে 5টা রিং বসানো আছে, কিন্তু আমাদের কাছে তথ্য এসেছে তারা আল্লামা সাইদি সাহেবের 2 বছর ধরে কোনো চিকিৎসা করে নাই। সম্মানিত ভাইরা আমার, কোরআনের পাখি কোরআনের কথা বলেছেন, এটাই ছিল তার অপরাধ। একজন ডায়াবেটিস রোগী, যে মানুষটার 83 বছর বয়সে নাতি নাতিনির প্রয়োজন, নাতিরা নাতনিরা পাশে থাকবে, এই মানুষটার খেদমত করবে, কিন্তু জালিমরা সহ্য করতে পারে নাই। 2 বছর ধরে তার কোনো চিকিৎসা করা হয় নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد। যাদের জবান খোলা আছে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সবাই কথা বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইলা আখিরিল আয়া। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمن لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجد عامرة وهي خرب من الهدى علماؤهم شرهم من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। জালিমের কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলেন ঠিক না বেটি? কারাগারে কাটালে তুমি 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, গেয়েছিলে তুমি সেই আল্লাহর কালাম। ঠিক না বেরে? দেহ মাঝে ছিল তোমার যতদিন প্রাণ, গেয়েছিলে তুমি সেই কোরআনের গান। তাই তো তোমায় মোরা ভাবি প্রতিদিনই, আল্লামা সাইদি
তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। দেখা তো হবে না আর এই ভুবনে, দেখা হবে জান্নাতের ওই বাগানে। ঠিক না বেরে? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো, এই আশা কবুল করো আল্লাহ তুমি। আল্লামা সাইয়্যিদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল পে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? কারা কারা খুশি হয়েছি দুটি হাত টান টান করে একটু তুলে দেখায়। জোরে তাকবীর দিতে হবে নীলফামারীর মুসলমান এবং দিনের মুজাহিদ হিসাবে, খাব্বাব খুবাইবের উত্তরসূরি হিসাবে তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর। হলো না? আর একটু জোরে লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠের আগায় নিয়ে এসে ইমানদার মুজাহিদের মতো চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাস্টারপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সরকার, সহসভাপতি আলহাজ ওয়াহেদ আলী মাস্টার, প্রধান অতিথি ডক্টর খায়রুল আনাম ভাই। আজকের মাহফিলের প্রধান মুফাসসির সুদূর চুয়াডাঙ্গা থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া যুগে আলোড়ন সৃষ্টিকারী জনাব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক চুয়াডাঙ্গা। আমার পূর্বে বক্তব্য রেখে ধন্য করেছেন হযরত মাওলানা আজিজুল ইসলাম ভাই, খতিব মাস্টারপাড়া জামে মসজিদ। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা এক্ষুনি আলোচনায় চলে যাব। আমরা কোরআন থেকে কথা শুনব। কোরআন যদি বলে যে আমি ঠিক পথে আছি, তাহলে কোরআনের কথাটাই ঠিক। কথা বলেন ঠিক না বেটে? কোরআন যদি বলে যে আমরা ভুল পথে আছি, তাহলে আমাদের সময় আছে। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস নিতে পারবো, শ্বাস নিতে পারবো, অক্সিজেন নিতে পারবো আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত সময় আছে। তওবা করে কোরআনের রাস্তায় ফিরে আসতে হবে। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা সাবধান, সাবধান বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ শোনো। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর ওলি হয়, আমি আল্লাহ যার অভিভাবক হই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসি আর যে আমাকে ভালোবাসে, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা জেনে রাখো রে মুসলমানেরা, লা খাউফুন আলাইহিম, ওই সমস্ত বান্দাদের কোনো ভয় নাই। বলেন আল্লাহু আকবার। লা খাউফুন আলাইহিম, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। এই সমস্ত বান্দারা
যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি হয়, এই সমস্ত বান্দাদের দুনিয়া এবং আখেরাত, তাদের ব্যক্তি জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন, তাদের অর্থনৈতিক জীবন, তাদের রাজনৈতিক জীবন, তাদের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, ওই সমস্ত বান্দাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো কর্মসূচি আছে, সমস্ত কর্মসূচি যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই তারা কায়েম করে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া, হে বান্দা শোনো, তোমাদের মধ্য থেকে যেই সমস্ত আল্লাহর বান্দারা হেদায়েত হিসাবে পৃথিবীর জমিনে এই কালামুল্লাহ শরীফকে গ্রহণ করে নিয়েছে, যারা এই হেদায়েতের পথ বেছে নিয়েছে, যারা কোরআনের পথ, কোরআনের মত অনুযায়ী জীবন যাপন করেছে, আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই সমস্ত বান্দাদের কোনো ভয় নাই, ওই সমস্ত বান্দাদের কোনো চিন্তা নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আজকে আমার দেশ, এই 92% মুসলমানের দেশ, এই দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। 5ই আগস্টের পূর্বে আমরা খেয়াল করেছি, 5ই আগস্টের পূর্বে এই জমিনের মধ্যে কোরআনের হক কথা বলা যেত না। যেখানে তাফসির মাহফিল হতো সেখানে 144 জারি হতো। যেই সমস্ত আলেমরা কোরআন দিয়ে কথা বলতো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হতো। যেই সমস্ত আলেমরা কোরআনের হক কথাগুলো বলতো, আমরা দেখেছি মঞ্চের মধ্যে আলেমদের গায়ে হাত তোলা হতো। এই 5ই আগস্টের পরে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ভয়ে নির্বিঘ্নে খোলা মাঠে আল্লাহ তাআলা কোরআনের কথা বলার সুযোগ দান করলেন, ওই আল্লাহ তাআলার কোরআনের কিতাবের অনুসরণ যদি আমরা না করি তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কথা বলুন ঠিক না বেটি? বুঝার জন্য বলছি। 5ই আগস্টের পরে আপনারা মনে করেছেন এই লেডি ফেরাউন, এই নব্য ফেরাউন, সে মনে হয় আমাদেরকে ভুলে গেছে। কথা বলেন, ভুলে গেছে? আমরা এদের নাম তাফসির মাহফিলে নিতে চাই না, কিন্তু তাফসির মাহফিলে ফেরাউনের কথা আছে না নাই? কথা বলতে হবে। নমরুদের কথা আছে না নাই? নমরুদ যেই পথ বেছে নিয়ে ধ্বংস হয়েছিল, ফেরাউন যেই পথ বেছে নিয়ে ধ্বংস হয়েছিল, বাংলাদেশের নব্য ফেরাউন, লেডি ফেরাউন, তারও ধ্বংস হয়েছে যখন সে ফেরাউনের রূপ ধারণ করেছে। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইরা আমার, সে ভারতে গিয়ে বসে নাই, একটার পর একটা ষড়যন্ত্র করেই চলছে। যখন চলে গেল, আনসার বাহিনীকে মাঠে নামাই দিল। আনসার বাহিনী দিয়ে কাজ হলো না, রিক্সাওয়ালাকে মাঠে নামাইলো। রিক্সাওয়ালা দিয়ে কাজ হলো না, গার্মেন্টস কর্মীদেরকে মাঠে নামালো। গার্মেন্টস কর্মী দিয়ে কাজ হলো না, স্কুল ছাত্রদেরকে মাঠে নামালো। গত 3-4 দিন আগে কলেজ স্টুডেন্টদেরকে দিয়ে সরাদ্দি উদ্যান কলেজ এবং কাজী নজরুল কলেজ, এই 2টা কলেজের ছাত্র ছাত্রীরা একে অপরের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই সন্ত্রাসীরা বসে নাই, গত কয়েকদিন ধরে ইসকনকে মাঠে নামালো। ইসকনের সেই সন্ত্রাসী, সে বাংলাদেশের ইসকনের যে প্রধান পরিচালক, এখন তারা বলতেছে সে ইসকনের কিছু নয়, চিন্ময় প্রভু দাস সে নাকি কিছুই নয়। যদি সে কিছুই না হয় তাহলে এত বড় সমাবেশে বক্তব্য দেওয়ার সুযোগ পালো কেমনে? কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আমরা দেখেছি যখন তার জামিনের শুনানির জন্য রাষ্ট্রপক্ষ এবং তার আইনজীবীরা কোর্টে হাজির হলো, কোর্টে হাজির হওয়ার পরে যখন তার জামিন হলো না, আমাদের ভাই
সাইফুল ইসলাম আইনজীবী, তাকে তারা তুলে নিয়ে গিয়ে আমলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং ইসকন সহ তারা একত্রিত হয়ে এই বাংলাদেশের ফ্যাসিস্টদের দোসররা, আজকে যে ইসকন ফ্যাসিস্টদের দোসর, এটা বাংলাদেশে প্রমাণিত হয়েছে। বলুন ঠিক না বেটে? একজন ভাই সে রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়ে যখন আদালতে হাজির হয়েছে, তখন তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। এমন নির্মম হত্যাকাণ্ড করেছে, এরকম নজিরবিহীন ঘটনা বাংলাদেশে আর ঘটে নাই। ওই আইনজীবীকে জবেহ করেছে। কথা বলুন ঠিক না বেটে? আমরা বলতে চাই, শুধু ইসকনের ওই প্রভু নয়, শুধু ইসকনের ওই সদস্য নয়, আমরা আজকে তৌহিদি জনতা দাবি জানাতে চাই যে ইসকন যে কর্মকাণ্ডগুলো ইদানিং চালাচ্ছে, এরা বাংলাদেশের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা আপামর জনতার শত্রু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যে সমস্ত ভাইয়েরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের রক্তের সাথে তারা বেঈমানি করেছে। অতএব বাংলাদেশ সরকারকে আমরা দাবি জানাবো, শুধু ইসকন নয়, ইসকনের দোসর যারা আছে এদেরকে গ্রেপ্তার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং হিন্দুদের এই উগ্রবাদী সংগঠন, এই সংগঠনকে নিষিদ্ধ করা হোক। কথা বলেন ঠিক না বেটে? আমরা কারা কারা ইসকনকে নিষিদ্ধ চাই, দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা দেখেছি নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই। বাংলাদেশের নব্য ফেরাউন 15.5 বছর আলেমদেরকে জেলখানায় নিয়ে আলেমদের নামে মিথ্যা মামলা করে আলেমদেরকে ফাঁসির কাস্টে নিয়ে আমাদেরকে দমাতে পারে নাই। অতএব আগামী দিন আমরা বিশ্বাস করি বাংলাদেশের সূর্য উঠবে ইসলামের। আগামী দিনে বাংলাদেশের সূর্য উঠবে ইসলামের, চাঁদ উঠবে ইসলামের, সকাল হবে ইসলামের। যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে আমাদের আরো রক্তের প্রয়োজন হয়, আমরা রক্ত দেব, জীবনের প্রয়োজন হয় জীবন দেব, বাতিলের সাথে কোনো আপোষ করব না। কারা কারা করব না, দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। তাকবীর। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার আজকের আলোচনা হচ্ছে যারা আল্লাহর প্রকৃত ওলি হয়, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো টেনশন নাই। এই বাংলাদেশটাকে বলা হয় ওলি আল্লাহর দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশে শাহজালাল আছে, এই বাংলাদেশে শাহ মাকদুম আছে, এই বাংলাদেশে খানজাহান আলী আছে, এই বাংলাদেশের মধ্যে বাইজিদ বুস্তামি আছে, এই বাংলার জমিনের আনাচে কানাচে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন। কিন্তু আজকে সত্য কথা হলো, আল্লাহর ওলিরা যেই স্পিরিট নিয়ে আমাদের দেশে এসেছেন, আজকে ওই স্পিরিটকে কবর রচনা করে অধিকাংশ মাজার আর অধিকাংশ মাজার পূজারীরা। এরা মানব পূজা আর মাজার পূজায় ব্যস্ত, এরা শিরকের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, পূজার জন্য বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা শুনেছি কাল্পনিক কাহিনী এতদিন ধরে যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশের মধ্যে জায়নামাজে চড়ে আসছেন। আমরা শুনেছি যে শাহ মাকদুম নাকি হাতির পিঠে এসেছেন। আমরা শুনেছি খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি উনি নাকি বাঘের পিঠে চড়ে ইসলাম প্রচারের জন্য আমাদের দেশে এসেছেন। এই ঘটনাগুলো যদিও আমাদের কাছে কাল্পনিক হয়, আমাদের কাছে সাম্প্রতিক একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমাদের কাছে পূর্বের আল্লাহর ওলিদের কাহিনীগুলো যদিও কাল্পনিক হয়, আমরা দেখলাম
এই বাংলাদেশের সূর্য সন্তান, যার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছে, যেই মানুষটা 50টা বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন, যেই মানুষটা তাফসীর মাহফিলে যেই কথাগুলো বলেছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি এই বাংলার জমিনে ওই কথাগুলোই হুবহু ফলে যাচ্ছে। কথা বলুন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, আপনারা এতদিনে শাহজালালের জীবনী শুনেছেন, শাহ মাকদুমের জীবনী শুনেছেন, খানজাহান আলীর জীবনী পড়েছেন। আমিও খানজাহান আলীর এলাকায় গিয়েছি, আমি দেখেছি, আমি জিজ্ঞাসা করেছি, এখানে আপনারা গরু জবে করতেছেন, ছাগল জবে করতেছেন, বড় বড় খারাপিনার আয়োজন করতেছেন। অধিকাংশ মানুষ যারা মাজারে সিন্নি করার জন্য যায়, এ মানুষগুলো অধিকাংশ স্বল্প শিক্ষিত মানুষ এবং বেনামাজি মানুষ। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আমি যেই আল্লাহর ওলির কথা বলতেছি, আজ হোক কাল হোক আমরা বাংলাদেশে থাকবো না। আমরা কি চিরজীবী হব? আমরা থাকবো না। আমি বিশ্বাস করি আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, এই বিশ্ববিখ্যাত তাফসীর কারক, এই বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার্স, আজকে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরাও থাকবো না, আমরাও বিদায় নিয়ে চলে যাব। আজ হোক কাল হোক, 50 বছর পর হোক আর 100 বছর পর হোক, আল্লামা সাইদির জীবনী নিয়ে এমফিল ডিগ্রি করার লাগবে। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর ওলি ভারতের ব্যাপারে আজ থেকে শুরু করে 30 বছর আগে আল্লাহর ওলি ঘোষণা দিয়েছেন যে ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু। কথা বলেন না কেন? আল্লামা সাইদি বলেছিলেন ভারতের অস্ত্র বেশি থাকতে পারে, ভারতের জনগণ বেশি থাকতে পারে, ভারতের সম্পদ বেশি থাকতে পারে, কিন্তু আমি কোরআনের পাখি বলে যাচ্ছি, ভারত আমাদের ইমানের কাছে হেরে যাবে। আমাদের ইমান যে কত দামি ইমান, আর ভারতের বেঈমানরা আমাদের ইমানের কাছে টিকতে পারবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আজকে সেটা ফলছে কি ফলে নাই? ভারত শেখ হাসিনাকে পুতুলের মতো নাচাইছে এতদিনে। যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? কথা বলেন না কেন? ভারত বলেছে আলেমদেরকে ধরো, আলেমদেরকে ধরেছে। ভারত বলেছে আলেমদেরকে ফাঁসি দাও, আলেমদেরকে ফাঁসি দিয়েছে। ভারত বলেছে তাফসীর মাহফিল বন্ধ করে দাও, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। এই লেডি ফেরাউনকে আল্লামা সাইদি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবেন না, আস্তে করে 12 কোটিয়ে গাছের গোড়া লাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লাহর ওলির কথা ফলছে কি ফলে নাই? মুসলমান কথা বলেন, ফলছে কি ফলে নাই? এই বিশ্ববিখ্যাত তাফসীর কারকের জীবনী থেকে কয়েকটা কথা আমি আপনাদের মাঝে বলছি। আমি ব্যক্তিগতভাবে নেটেও ঘাটতে যে আমি দেখেছি অধিকাংশ মানুষ তার জীবনী নিয়ে গবেষণা করছে না, তাই আমি চিন্তা করলাম বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার্স আল্লামা সাইদি সম্পর্কে আমাদের কিছু বিষয় জানা দরকার। এই বিষয়গুলো তাফসীর মাহফিলে আসা দরকার। এই তাফসীরুল কোরআন মাহফিল, আপনারা যে আজকের মাহফিলে এই শব্দটা লিখেছেন, এই বাক্যটা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, এই বাংলার জমিন শুধু নয়, গোটা ভারত উপমহাদেশে, এশিয়া মহাদেশের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল, এই বাক্যটা সবার আগে ব্যবহার করেছেন যিনি, তিনি হচ্ছেন কোরআনের পাখি আল্লামা সাইদি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 1940 সালের 19শে ফেব্রুয়ারি আল্লামা সাইদি বালিপাড়া ইউনিয়ন সাইদখালী গ্রাম, উপজেলা হচ্ছে ইন্দুরকানী, পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করলেন। এই কোরআনের পাখি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, তার বাবা একজন প্রাথমিকভাবে বিশ্ববিখ্যাত আলেম ছিলেন তার বাবা। সম্মানিত ভাইরা আমার, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর প্রাথমিক শিক্ষা তার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসায়। আমি আপনাদের দোয়ার বরকতে পিরোজপুরে গিয়েছিলাম, আমি দেখে আসছি আল্লামা সাইদির পারিবারিক যে কবরস্থান আছে, ওই কবরস্থানের পাশে তার বাবা মা শুয়ে আছে।
পাশেই ছোট্ট একটা বাড়ি, মাত্র 6 শতকের উপরে। ওই বাড়িটাও আল্লামা সাঈদীর নিজের নয়, ওই 6 শতক জমি তার স্ত্রীর নামে মোহরানা বাবদ লিখে দিয়েছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রাথমিক শিক্ষা শেষ করার পর বিশ্ববিখ্যাত ওলি সারসিনা মাদ্রাসায় পড়াশোনা করার জন্য গেলেন। এরপরে খুলনা আলিয়ায় পড়াশোনা করলেন, তাফসিরি ডিপার্টমেন্টে কামিল পাশ করলেন। আমাদের দেশের অনেক মূর্খ আছে, এই মূর্খরা বলে যে আল্লামা সাঈদী নাকি কোনো আলেম নয়। কিন্তু দেখুন, আল্লামা সাঈদী কোরআনের উপরে ডিগ্রি নিয়েছেন, তাফসিরে কামিল পাশ করেছেন, এবং 5 বছর ধরে আল্লামা সাঈদী একজন গবেষক হিসাবে গবেষণা করেছেন। আল্লাহর বান্দা বিজ্ঞান সম্বন্ধে, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান নীতি, বিভিন্ন বিষয়ের উপরে 5 বছর ধরে গবেষণা করেছেন। এবং 20 বছর আর 5 বছর কত হয়? তিনি 20 বছর বয়স থেকে কোরআনের তাফসির পেশ করতেন। এই কোরআনের পাখি গবেষণা করার পরে ওই তখন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত উনি যেগুলো তথ্য দিয়েছেন, সেই তথ্যগুলো আমরা দেখেছি এই বাংলার জমিনে হুবহু ফলে গেছে। এর দ্বারা প্রমাণিত হয় আল্লামা সাঈদী হচ্ছেন একজন প্রকৃত আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেটি? আর আমাদের দেশের মানুষ আল্লাহর ওলি খোঁজার জন্য ল্যাংটা পীরের মাজারে যায়। কাল সকালবেলা বলেন ঠিক না বেটি? যেই সমস্ত মাজারগুলিতে শিরক হয়, যেই সমস্ত মাজারগুলিতে নারী পুরুষ একাকার হয়, আমাদের এই উত্তরবঙ্গ থেকে বড় বড় গরু নিয়ে, বড় বড় আরিয়া নিয়ে বাবার দরবারে যায়, আর এমন ভাবে মুখের মধ্যে তেল মালিশ করে বুঝাইতে চায় যে এই আরিয়া গরু দিয়ে জান্নাত কিনে নেব। কথা বলেন না কেন? আমি আপনাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই, মক্কা মদিনায় লক্ষ লক্ষ সাহাবী শুয়ে আছেন, মক্কা মদিনায় আল্লাহর রাসূল শুয়ে আছেন, এবং এই পৃথিবীর আনাচে কানাচে আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাক, ইরানে অনেক নবী রাসূলের কবর আছে। আচ্ছা বলেন তো, কোন নবী রাসূলের কবরে কেউ কি কোনোদিনও গরু ছাগল নিয়ে ওখানে সিন্নি করার জন্য গেছে? আর এই বাংলাদেশের মানুষ এত বোকা, একটা মরা মানুষের কাছে গরু নিয়ে জবেহ করে বলতেছে, বাবা আমাকে ছেলে দাও, বাবা আমাকে মেয়ে দাও, বাবা আমাকে এটা দাও সেটা দাও, সম্পদ দাও। মানুষ হয়ে মানুষের কাছে চাচ্ছে। এগুলো সমস্ত কিছু ভণ্ডামি এবং নোংরামি এবং আল্লাহর সঙ্গে শিরক করা ব্যতীত আর কোনো কর্মসূচি নয়। কথা বলুন ঠিক না বেটে? পীরের মাজারে গিয়ে গান গাচ্ছে, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আসরা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমি দেখেছি অধিকাংশ যেই মানুষগুলো কোরআনের রাজনীতি পছন্দ করে না, ভালো করে শুনুন, যেই মানুষগুলো এই কোরআনকে তাদের সংবিধান মানে না, ওই মানুষগুলোই ভণ্ড পীরের মুরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি নবী মুহাম্মাদের উপরে যেই কিতাব নাজিল করেছি, এই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এটা মানুষের ব্যক্তি জীবনে, মানুষের পারিবারিক জীবনে,
মানুষের সামাজিক জীবনে, মানুষের অর্থনীতিতে, মানুষের রাজনীতিতে, প্রত্যেকটা সেক্টরে আমি আল্লাহ তাআলা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা সেক্টরে এটার সমাধান দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যেই জনপদের লোকগুলি, যেই দেশের লোকগুলি এই কোরআনকে সমাধান হিসাবে মেনে নেবে, আল্লাহ তাআলা বলেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও, ওই জনপদের লোকগুলি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, ওই জনপদের লোকগুলি আল্লাহর ভয় চিনবে। তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও, তারা রহমত প্রাপ্ত হবে। অবসরা লিল মুসলিমিন, ওই জনপদের লোকরাই হচ্ছে মুসলমান, ওই মুসলমানদের জন্য রয়েছে সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কোরআনকে আমি সমাধান হিসাবে দিয়েছি। কোরআনের পাখি যখন কোরআন গবেষণা শুরু করে দিল, তখন দেখতে পেল এই কোরআনের পথ ছাড়া আর কোনো পথ নাই। কোরআনের পাখি কোরআনের পথ বেছে নিলেন। সাংগঠনিক জীবনে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, যেই সংগঠনের মধ্যে কোরআন আছে, যেই সংগঠনের মধ্যে হাদিস আছে, যেই সংগঠনের মধ্যে কোরআন দিয়ে সমস্ত সমস্যার সমাধান শিক্ষা দেওয়া হয়, যেই সংগঠনে শামিল হলে পরে একটা রিপোর্ট রাখতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ঠিক মতো করে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহর কোরআনের পাখি 1973 সালে বাংলাদেশ জামাতি ইসলামীতে যোগদান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমি বুঝার জন্য বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। 1971 সালে দেশ স্বাধীন হলো, আর কোরআনের পাখি 73 সালে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলেন। 1979 সালে জামাত ইসলামের রোকন হলেন। 1989 সালে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে 1996 সালে কেন্দ্রীয় কর্মপরিষদ হলেন। 1998 সালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হলেন। এরপরে তিনি 2009 সালে নায়েবে আমির হলেন। তার জীবনের মধ্যে 2 বার তিনি এমপি ছিলেন। কয়বার? জোরে বলেন কয়বার? 1996 সালে আর 2001 সালে। আমি নিজেই পিরোজপুরে গিয়ে দেখেছি। আপনারা জানেন পিরোজপুর একটা হিন্দু অধ্যুষিত এলাকা। কথা বলেন ঠিক না বেঠিক? এই হিন্দু অধ্যুষিত এলাকাতে এই লোকটা 2 বার এমপি ছিলেন। এই লোকটা ইসলামিক ফাউন্ডেশন সেখানে কায়েম করেছেন, অনেকগুলো মাদ্রাসা কায়েম করেছেন, অনেকগুলো স্কুল কায়েম করেছেন, অনেকগুলো কলেজের এমপিও ভুক্ত নিয়ে এসেছেন। আজকে বাংলাদেশের এক শ্রেণীর আলেম আল্লামা সাইদিকে বলে রাজাকার, আল্লামা সাইদিকে বলে মুনাফিক। আজকে তারা হাসিনার দোসর হয়ে শেখ হাসিনাকে বলেছিল, শেখ হাসিনা আপনি শুধু বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা নন, আপনি হচ্ছেন কওমি জননী। এ কথা বলেন, বলছে কি বলে নাই? অথচ আমাদের কাছে প্রমাণ আছে যে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ যখন পার্লামেন্ট সদস্য হলেন, পার্লামেন্টে ঢুকতে হলে মাথাটা নিচু করে ঢোকার লাগতো। সবার আগে এই শিরকের বিরুদ্ধে আল্লামা সাইদি বক্তব্য দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। এবং কওমি মাদ্রাসার সনদের ব্যাপারে সবার আগে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তিনি বিল এনেছেন, বিল উত্থাপন করেছেন যে সবার আগে কওমির সনদ দেয়া হোক। 2006 সালের 29 আগস্ট তিনি এটার ব্যাপারে কথা বলেছেন যে কওমির লোকজন তারা পড়াশোনা করে কোথায় যাবে, কি চাকুরি করবে, তাদেরকে সরকারিভাবে সনদ দেয়া হোক। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। এই লোকটা 1967 সাল থেকে তাফসির মাহফিল করতেন। তাফসির মাহফিল শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রায় 50টা রাষ্ট্রে কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ বলেছিল, আপনারা আমাকে হত্যা করে কোরআনের কথা বন্ধ করে দিতে পারবেন না। এই যেই মানুষগুলো আমার কথা শুনতে আসে, এই মানুষগুলো সাইদিকে দেখার জন্য আসে না, এই মানুষগুলো কোরআনের কথা শোনার জন্য আসে। কথা বলেন ঠিক না বেঠিক?
সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের পাখি যে অবদান রেখেছেন তাফসীর মাহফিলে, আমরা যারা আছি, আমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর যদি কোরআনের কথাগুলো বলি, আল্লামা সাঈদী যেই ভাষায় গোটা বিশ্বের মুসলিমের কাছে তুলে ধরেছেন, এই রকম আর দ্বিতীয় কোনো সাঈদী পৃথিবীতে আসবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। তিনি চট্টগ্রামের প্যারোট ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে একাধারে 29 বছর ধরে কোরআনের পাখি তাফসীর মাহফিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, খুলনা সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 2 দিন ব্যাপী 38 বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন। কোরআনের পাখি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 3 দিন ব্যাপী 33 বছর ধরে তাফসীর মাহফিলে কথা বলেছেন। রাজশাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 3 দিন ব্যাপী 35 বছর ধরে তাফসীর মাহফিল করেছেন। এই কোরআনের পাখি বগুড়া সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 2 দিন ব্যাপী 25 বছর ধরে তাফসীর মাহফিল করেছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, কমলাপুর রেল স্টেশনে সেই আল্লামা সাঈদী 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে 34 বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের পাখি কুমিল্লা শহরের মধ্যে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে 31 বছর ধরে তাফসীর মাহফিল করেছেন। এইভাবে 1 বছর 2 বছর নয়, 50 বছর ধরে আল্লামা সাঈদী কোরআনের পাখি 20 বছর বয়সে, গভীর মনোযোগ, 20 বছর বয়সে কামিল পাশ করলেন আর 50 বছর কোরআনের দাওয়াত দিলেন। 20 আর 50 কত হয়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 70 বছর ধরে কোরআনের দাওয়াত দিল। ওই কোরআনের পাখিকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করল। আর বাংলাদেশের নাটকা, যার কোনো সার্টিফিকেট নাই, কথা বলেন না কেন, যার কোনো সার্টিফিকেট নাই, যার কোনো স্বামীর হিসাব নাই, রাতের বেলা একটা কাপড় পরে, দিনের বেলা আর একটা শাড়ি পরে, ঘন্টায় ঘন্টায় শাড়ি চেঞ্জ করে, মাজারে মাজারে কাওয়ালি গাইতো। ওই মমতাজ হলো বাংলাদেশের পার্লামেন্টের সদস্য। আর যেই কোরআনের পাখি 50টা বছর ধরে বিশ্বের মানুষকে কোরআন শেখালো, ওই কোরআনের পাখি হলো ধর্ষণকারী। কথা বলেন ঠিক না বেটি? তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হলো, নির্যাতন করা হলো। আল্লামা সাঈদীকে বলা হয়েছিল, আপনি কি চান? আপনি কি মন্ত্রীর চেয়ার চান? আপনাকে মন্ত্রীর চেয়ার দেওয়া হবে। আপনি কি এমপির চেয়ার চান? আপনাকে এমপির চেয়ার দেওয়া হবে। আপনি কি চান? আপনার কি দরকার? আপনি বলেন। জামাত ইসলামী থেকে পদত্যাগ করেন, অন্য একটা দল গঠন করেন, যতগুলো নেতা লাগবে, যতগুলো কর্মী লাগবে, সমস্ত নেতা কর্মী দিয়ে দেব। ওই দিন আল্লামা সাঈদী স্পষ্ট ঘোষণা করেছিলেন, আমি কোরআন পড়ে জেনেছি যে বাতিলের তরবারির নিচে জান্নাত আছে। অতএব আপনারা আমাকে বল প্রয়োগ করে, আপনারা আমাকে হত্যা করে হলেও আমি শহীদ হয়ে যাব, আপনাদের কাছে মাথা নত করব না। আল্লামা সাঈদী জীবনের শেষ সময়টুকুন পর্যন্ত ইসলাম ও ইসলামী আন্দোলনের উপরে টেকেছিল। আমরা আজকে জানাতে চাই, আমরা যারা তাফসীর মাহফিলে কথা বলছি, তাফসীর মাহফিলকে ভালোবাসি, আমরা হচ্ছি আল্লামা সাঈদীর রুহানি সন্তান। অতএব যতদিন পৃথিবীতে সূর্য উঠবে আর সূর্য ডুববে, ততদিন পর্যন্ত ইসলাম ও ইসলামী আন্দোলন থাকবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের মধ্যে ইসলামকে কায়েম করতে হলে আরো রক্তের প্রয়োজন আছে, জীবনের প্রয়োজন হচ্ছে, আবারও জেলে যাওয়ার লাগতে পারে, ফাঁসির রশি গলায় দেওয়ার লাগতে পারে। তারপরেও বাতিলের সাথে আমরা আপোষ করি নাই, আমরা করব না। কারা কারা করব না? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা।
সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আমি এমন একজন আল্লাহর ওলির কথা বলতেছি, যে আল্লাহর ওলি সাম্প্রতিক আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। বাতিলরা তাকে সহ্য করতে পারে নাই, জেলখানার মধ্যে রেখেছে। যখন তিনি তাফসির মাহফিল করেছেন, একটা মজার ঘটনা বলি, শুনবেন? কথা বলেন, শেষ করে দিব, শুনবেন? বাতিলরা সহ্য করতে পারে নাই, আল্লামা সাঈদীকে হত্যা করার জন্য 4 বার সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। কয়বার? আরো জোরে হাতটা তুলে বলুন, কয়বার? 4 বার তাকে গুলি করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ব্যতীত কোনো আত্মা মৃত্যুবরণ করে না। একটা পিঁপড়াও মারা যায় না, একটা মশা মারা যায় না, একটা মাছি মারা পড়ে না। আমি আল্লাহ তাআলা যতক্ষণ অনুমতি দেই না, ততক্ষণ কেউ মৃত্যুবরণ করে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লামা সাঈদী 20 বছর বয়সে কামিল পাশ করলেন, 50 বছর কোরআনের দাওয়াত দিলেন। বয়স কত হলো? কথা বলেন, কত হলো? এই 70 বছর বয়সে 4 বার তাকে গুলি করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, 1973 সালে, ভালো করে শুনুন, একটা কথা ফলস কথা বলছি না। 1973 সালের 24শে জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে কোরআনের পাখির মাহফিল ছিল। কোরআনের পাখিকে শহীদ করে দেওয়ার জন্য গুলি করা হয়েছে। কোরআনের পাখি শহীদ হন নাই, ওই সন্ত্রাসীদেরকে ধরা হলো। ওই সময় সন্ত্রাসীদেরকে যখন ধরা পড়ল, তখন উপর থেকে ফোন গেল, আমার দলের লোক ছেড়ে দাও। কথা বলেন না কেন? কিছুদিন আগে, এই তো 5ই আগস্টের আগে, যখন আমাদের বাড়িতে পুলিশ আসছে, যখন আপনি বলেছেন যে ভাই আপনারা আসলেন কেন, তারা বলেছিল যে উপরের নির্দেশ। বলে নাই? কথা বলেন, বলছে কি বলে নাই? আমি সাক্ষী। আমি খোকসাবাড়ি ইউনিয়নের 4 বার আমির ছিলাম, বুঝার জন্য বলছি। খোকসাবাড়ি ইউনিয়নের এক রোকনের বাসায় পুলিশ গেছে, এগুলো তাফসিরের আলোকে বলতেছি। পুলিশ যখন গেছে, বাড়িতে উনি ছিলেন না, তার ঘরে প্রবেশ করেছেন। তার ঘরে একটা 4-5 বছরের মেয়ে আছে। পুলিশকে দেখার পরে তার মেয়ে পুলিশের পা ধরেছে, ধরে কান্না শুরু করে দিয়েছে। বলেছে, আঙ্কেল, আমার বাবার কি অপরাধ? আপনারা বেড়ায় আমাদের বাড়িতে আসেন কেন? কি সমস্যা আমার বাবার? বলছে, তোমার বাবার সমস্যা একটাই, তোমার বাবা নামাজ পড়ে, তোমার বাবা রোজা রাখে, তোমার বাবা ভালো মানুষ, তোমার বাবা জামাতে ইসলামী করে, এটাই তার অপরাধ, আর কোনো অপরাধ নাই। কথা বলুন ঠিক না বেটে? চোর, বদমাশ, বাটপাররা ঘুরে বেড়ায়, বড় বড় সন্ত্রাসীরা ঘুরে বেড়ায়। 5ই আগস্টের পূর্বে এই পুলিশ, এই র্যাব, এই সেনাবাহিনী কানার মতো ছিল, তাদের চোখ তাকিয়েও অন্ধ ছিল, তারা ঠিক মতো করে দেখতো না। যেখানে অন্যায় হতো সেখানে তারা যাইতো না। যারা ন্যায় কথা বলতো তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করা হতো। বলুন ঠিক না বেটে? আজকে অনেক আওয়ামী লীগের লোকজন বলে, হুজুর আমরা তো আপনাদের দলের লোক। বলে কি বলে না? এখন টুপিওয়ালার সংখ্যা বেশি, টুপি মাথায় দিয়েছে, একদম সাধু সেজেছে। কি ব্যাপার, আপনি তো টুপি মাথায় দিতেন না, এখন দেন কেন? বলতেছে, আমি জামাতির যোগ দিছি। এত সোজা? জামাতির যোগ দেয় এত সোজা? আমি স্পষ্ট কথা বলেছি, বাংলাদেশে আইন আছে, এই বাংলাদেশে আদালত আছে, আদালতে আওয়ামী লীগের বিচার হবে, তারপর ক্ষমা করে দেব কিনা পরে বিবেচনা করে দেখব। আপনারা বলেছেন যে হুজুর বাড়িতে থাকবো কিনা, আমি তাদেরকে বলেছি বাড়িতে থাকবেন না। আপনারা 15 বছর আমাদেরকে বাড়িতে থাকতে দেন নাই, অতএব আপনাদেরও বাড়িতে থাকার কোনো অধিকার নাই। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইরা আমার, কোরআনের পাখির কথা বলছিলাম। 1974 সালের ঘটনা, ভালো করেই শুনুন। 1974 সালের 29শে নভেম্বর পাবনা আলিয়া মাদ্রাসা মাঠে তাফসির মাহফিল।
কোরআনের পাখি তাফসির মাহফিল শেষ করেছেন। কোরআনের পাখি এখন খানা খাইতে যাবেন। কোরআনের পাখির সাথে ওই মাদ্রাসার মুহাদ্দিস নুরুল্লাহ সাহেব ছিল। সন্ত্রাসীরা আল্লামা সাঈদীর তাফসির সহ্য করে নাই। মুহাদ্দিস নুরুল্লাহ সাহেবকে লক্ষ্য করে তারা গুলি করে নাই, তারা আল্লামা সাঈদীকে হত্যা করার জন্য গুলি করেছিল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? কথা বলেন ঠিক না বেঠিক? ওই হায়েনার গুলি, ওই সন্ত্রাসীদের গুলি আল্লামা সাঈদীকে লাগে নাই। পাশেই নুরুল্লাহ মুহাদ্দিস সাহেব ছিলেন। মুহাদ্দিস সাহেব সেখানে শহীদ হয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ওই সময়ও সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হলো। সকালবেলা ছেড়ে দেয়া হলো। বলা হয়েছে, কি হয়েছে আপনারা ছেড়ে দিলেন কেন? যে উপরের নির্দেশ। কথা কি বোঝা গেছে? সম্মানিত ভাইয়েরা আমার, 1986 সালের ঘটনা। 21শে অক্টোবর সাতকানিয়ায় আল্লামা সাঈদীকে কেন্দ্র করে গুলি চালানো হয়েছিল। ওই দিনও আল্লামা সাঈদী শহীদ হন নাই। 1992 সালের 27শে সেপ্টেম্বর ঢাকায় শিবিরের সিরাত মাহফিল ছিল। ওই শিবিরের সিরাত মাহফিলে আল্লামা সাঈদী তাফসির করছেন। ওই সময় সন্ত্রাসীরা গুলি চালিয়েছিল। আল্লামা সাঈদী মাউথ স্পিকার নিয়ে দাঁড়িয়েছিলেন। আল্লামা সাঈদী যখন দাঁড়ালেন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি ওবায়দুল্লাহ ভাই বলল, সাঈদী সাহেব আপনি দাঁড়াবেন না, আপনি বসে পড়ুন। আল্লামা সাঈদী কোরআনের পাখি বলেছিল, আমি যদি না দাঁড়াই তাহলে দাঁড়াবে কে? বন্ধুগণ আমার, বন্দুকের নলের কাছে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন, তারপরেও কোরআনের পাখি শহীদ হন নাই। আর এই বাতিলরা বাংলাদেশে জমিদস্যু আছে, বাংলাদেশে ব্রিজ খেয়েছে, কালভার্ট খেয়েছে, এতিমদের মাল খেয়েছে, রাস্তাঘাট খেয়েছে, ওই রডের বদলে বাঁশ দিয়েছে। এরা প্রকাশ্যে ঘুরে বেড়াইতো, আর কোরআনের পাখি জেলখানায় ছিল। কথা বলুন ঠিক না বেটি? বন্ধুগণ আমার, বুঝে থাকলে বলুন, কোরআনের পাখি যখন জেলখানায়, তখন তার মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আহারে কি করুণ কাহিনী! মায়ের জানাজায় শরীক হওয়ার জন্য প্যারোলে মুক্তি চেয়েছিল। এই জালিম লেডি ফেরাউন, জালিমের বাচ্চা জালিম, ওই আল্লামা সাঈদীকে প্যারোলে মুক্তি দেয় নাই। নিজের বড় সন্তান রফিক বিন সাঈদী, বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে, বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত হার্ট স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লামা সাঈদী জানাজায় শরীক হয়ে বলেছিল, আল্লাহ আসমান সাক্ষী, জমিন সাক্ষী, আমি সাঈদী রাজাকার নই, আমি সাঈদী অপরাধ করি নাই। এরা আমাকে মিথ্যা তহমত দিয়েছে, এই মিথ্যা অপবাদ দিয়ে আমি কবরে যেতে চাই না, আমি সাঈদী শহীদ হতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জালিমরা সহ্য করতে পারে নাই। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে তারা শেষ পর্যন্ত ফাঁসির রায় দিয়ে দিল। আহারে, আমরা দেখেছি এই 24শে জুলাই ব্যতীত এই বাংলাদেশে আল্লামা সাঈদী সাহেব রহিমাহুল্লাহ তার যখন ফাঁসির রায় দেয়া হলো, ওই সময় আমরা দেখেছি 2 দিনে গোটা দেশের মধ্যে একজন দুইজন নয়, 250 মানুষ নিজের জীবন দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, মানুষ কতটা ভালোবাসলে এই কাজ করতে পারে। আপনারা দেখেছেন, যখন এই সরকার সহ্য করতে পারল না, তখন তারা আল্লামা সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিল। 13 বছর ধরে জেলখানায় থাকলেন কোরআনের পাখি, কোরআনের দাওয়াত দিলেন 50 বছর, 20 বছরে কামিল পাশ করলেন। 20 আর 50 ৭৪ হয়। 13 বছর জেলখানায় থাকলেন, বয়স কত হয়? 83 বছর বয়সের মানুষ। আমরা জানি তিনি হাসপাতালে আছেন, আমরা জানি তিনি ডায়াবেটিস রোগী, আমরা জানি তার হাড়ের মধ্যে 5টা রিং বসানো আছে। কিন্তু আমাদের কাছে তথ্য এসেছে, তারা আল্লামা সাঈদী সাহেবের 2 বছর ধরে কোনো চিকিৎসা করে নাই।
সম্মানিত ভাইয়ের আমার, কোরআনের পাখি কোরআনের কথা বলেছেন, এটাই ছিল তার অপরাধ। একজন ডায়াবেটিস রোগী, যে মানুষটার 83 বছর বয়সে নাতি নাতিনির প্রয়োজন, নাতিরা নাতনিরা পাশে থাকবে, এই মানুষটার খেদমত করবে, কিন্তু জালিমরা সহ্য করতে পারে নাই। 2 বছর ধরে তার কোনো চিকিৎসা করা হয় নাই। এরপরে দেখুন, যেদিন কোরআনের পাখি শহীদ হয়ে যায়, ওই দিন তাকে গোপনে হাসপাতালে নেওয়া হয়েছে। যখন তাকে গোপনে হাসপাতালে নেওয়া হলো, পরিবারের কাছে জানায় নাই যে আল্লামা সাঈদীকে হাসপাতালে নেওয়া হচ্ছে। কে বা কারা একটু ইশারা ইঙ্গিতে বুঝতে পেরেছে এই গাড়িতে সাঈদী। প্রকাশ হয়ে গেছে সাঈদী সাহেব হাসপাতালে যাচ্ছেন। যখন তারা আর ঢাকাতে পারে নাই, মিডিয়া পাড়ার লোকজন সবাই চলে আসছেন, আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে ঘেরাও করে ফেলেছেন। ওই সময় আল্লামা সাঈদী মুস্কি হাসি দিয়ে ভি চিহ্ন দেখিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা ধরে নিয়েছিলাম কোরআনের পাখি আবার আমাদের মাঝে ফিরে আসবে। আল্লামা সাঈদী বলেছিলেন, আমি যদি আবার কোরআনের ময়দানে যাই, আমি যদি আবার কারাগার থেকে মুক্তি পাই, আমার 3টা স্বপ্ন আছে। 1 নম্বর স্বপ্ন হলো আমি আর একবার মক্কা মদিনা যেতে চাই, এটা ছিল তার একটা স্বপ্ন। আর একটা স্বপ্ন ছিল আমি আর একবার কোরআনের ময়দানে গিয়ে গোটা বিশ্ববাসীকে কোরআন শোনাতে চাই। আর একটা স্বপ্ন ছিল আমি শাহাদাতের মৃত্যু চাই। বন্ধুগণ আমার, জালিমরা শেষ পর্যন্ত সেখানে আমাদের কাছে তথ্য আছে, বিনা চিকিৎসায় বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে তারা শহীদ করে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় স্বাধীনতার এই 24-এর গণ অভ্যুত্থানে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করে বলতে চাই, আমরা যারা কোরআন প্রিয় জনতা, আল্লামা সাঈদীকে কোরআনের জন্য ভালোবাসি, কোরআনের জন্য যারা রাজপথে দাঁড়াতে পারি, আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ সহ নিজামী মুজাহিদ সাঈদী, যাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, যেই বিচারকরা রায় দিয়েছেন, আর যারা গ্রেফতার করেছেন, যারা বিষ প্রয়োগ করে হত্যা করেছেন, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক, এটা আমাদের প্রাণের দাবি। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা ভুলি নাই যেই ফাঁসির রশি দিয়ে কোরআনের পাখিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখনো আছে, ওই ফাঁসির রশি এখনো আছে। এই শেখের বেটি কোরআনের বাহিনীদেরকে, কোরআনের তাফসীরকারকদেরকে ফাঁসি দিয়েছে। আমরা বাংলাদেশের জনগণ বলতে চাই, যেই বাংলাদেশের কোটি কোটি টাকা লুট করে দিয়ে গেছে, তার এমপি মন্ত্রীরা একটা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে ভারতে চলে গেছে, তাদের জায়গা বাংলার মাটিতে হবে না। যারা ভারত পালিয়ে গেছে, এদের কবর ভারতেই রচনা হবে, এরা বাংলাদেশে আসতে পারবে না। আমার সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামার শত্রুরা, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, কোরআনের পাখি দুনিয়ার থেকে বিদায় নিল। দেখুন মজার ঘটনা, কোরআনের পাখি যখন বিদায় নিল, লক্ষ লক্ষ মানুষ চলে গেল পিজি হাসপাতালের মধ্যে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলল। আমরা চেয়েছিলাম ঢাকা শহরে তার জানাজা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার জানাজা হবে ঢাকায়, রাজধানীতে। লক্ষ লক্ষ মানুষ রেডি হয়েছে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। এই জালিমরা ঢাকা শহরে জানাজা করতে দেয় নাই, জনগণকে বিচ্ছিন্ন করে দিয়েছে, টিয়ার সেল গ্যাস ছেড়ে দিয়েছে। জনগণ যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, রাতের অন্ধকারে কোরআনের পাখিকে নিয়ে তারা চলে গেছেন পিরোজপুরে আহারে। যখন পিরোজপুরে গেছে, ওই পিরোজপুর, খুলনা বিভাগ, বরিশাল বিভাগের কোরআন প্রিয় জনতা
তারা চেয়েছিল রাতের অন্ধকারে কোরআনের পাখিকে তারা দাফন করবে, কেউ যেন জানতে না পারে, কেউ যেন বুঝতে না পারে। রাতের অন্ধকারে ফজরের নামাজের পূর্বেই তাহাজ্জুদ নামাজের সময় লক্ষ লক্ষ মানুষ খুলনা বিভাগ থেকে আর বরিশাল বিভাগ থেকে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে গিয়ে হাজির হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিককে, আরো জোরে বলেন সম্মান দেওয়ার মালিককে। এই জালিম বলেছিল এই দেশটা আমার বাবার, কথা বলেন, দেশটা তোমার বাপের যদি হয় তাহলে 30 লক্ষ মা বোন ইজ্জত দিল, 30,000 শহীদ হলো, এরা কি তখন আঙ্গুল চুষেছে? কথা বলেন না কেন? এরা কি আঙ্গুল চুষে মুক্তিযোদ্ধা হয়েছে? তোমার বাবাই যদি সবকিছু করেছে, বলেছিল এটা আমার বাবার দেশ, আমি যা চাইবো তাই হবে। তোমার বাবার রেসকোর্স ময়দানের ভাষণ দেখাইতে পারবা, তোমার বাবার জানাজার ফুটেজ দেখাতে পারবা না। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লামা সাঈদী যে একজন নিরপরাধ মানুষ তার প্রমাণটা হচ্ছে, ভালো করে শুনুন। সুখরঞ্জন বালী তিনি হচ্ছেন রাষ্ট্রপক্ষের প্রধান সাক্ষী, একজন হিন্দু মানুষ। এই সুখরঞ্জন বালীকে বলা হয়েছিল সাঈদী সাহেবের বিরুদ্ধে আপনি সাক্ষী দেন। সুখরঞ্জন বালী বলেছিল না, আমি কোরআনের পাখির বিরুদ্ধে সাক্ষী দিব না, আমি কোরআনের পাখির বিরুদ্ধে কথা বলতে পারবো না। ওই সুখরঞ্জন বালী শেষ পর্যন্ত তাকে সেভ হোমে নেওয়া হয়েছে, যেটাকে আমরা এখন জেনেছি আয়নাঘর। এই কথা বলেন না কেন? হায় রে আয়নাঘর! এই আয়নাঘর স্মৃতিঘর হয়ে থাকবে, জাদুঘর হয়ে থাকবে। তোমরা দেখবা, জালিমরা দেখবে, যুগে যুগে যারা এই দেশের শাসক হবে তারাই দেখবে যে গণভবনে কি হয়েছিল। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে সারজিজ আলমকে, হাসনাত আব্দুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের নেতারা পালিয়ে গেছে। তোমরা পাতি নেতারা বেশি বাড়াবাড়ি করলে তোমরাও পালাতে দিশা পাবে না। কথা বলুন ঠিক না বেটি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, যে আমাদের মাঝে প্রধান মুফাসসির আসছেন এবং আমাদের চেয়ারম্যান সাহেবও আসছেন, আমরা সময় নেব না, আমি এক্ষুনি শেষ করব। শুধু সুখরঞ্জন বালীর কথাটা বলবো। আমি কথাটা এইভাবে বলি যে বাংলাদেশের অনেক নামাজি লোকের ইমানের চেয়েও সুখরঞ্জন বালীর ইমান ভালো আছে। কথা বলেন না কেন? বাংলাদেশের কিছু আওয়ামী লীগের লোক, এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, এরা জাকাত দেয়, আবার বলে কি জানেন, যে সাঈদীর যদি দোষ না থাকে অক্কি জেলখানায় নেয়। আরে বেটা, তোমার তো ইমান চলে গেছে, অটোমেটিক তুমি বেঈমান হয়ে গেছে। আমুলিক এখন আমুলিক নাই, আমুলিক হয়েছে এখন ইসকন লীগ। কথা বলেন না কেন? এরা ইসকনের ভিতরে ঢুকে এখন দাবি দেওয়া বলতেছে, কোনো টাইম নাই। আগামী 100 বছর অপেক্ষা করেন, এই দেশ আগামীতে কোরআন দিয়ে চলবে। কথা বলুন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, সুখরঞ্জন বালী জানাজার নামাজে শরীক হয়েছেন, শেষ করে দিব আমি। সুখরঞ্জন বালী জানাজার নামাজে শরীক হয়ে বলেছে, আল্লামা সাঈদী কোনো অপরাধ করেন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সুখরঞ্জন বালীকে হত্যা করতে চেয়েছিল জালিমরা, সুখরঞ্জন বালীকে ভারতে পাচার করে দিয়েছিল, কিন্তু সুখরঞ্জন বালী বেঁচে এসেছেন। এই সুখরঞ্জন বালী আল্লামা সাঈদীর জানাতে যাতেও এসে কান্না করেছেন। লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছেন, আল্লামা সাঈদীর গালে মুখে চুমু দিয়েছেন, কোরআনের পাখিকে সেখানে দাফন করেছেন। আমি পিরোজপুরে গিয়ে আল্লামা সাঈদীর কবর জিয়ারত করে এসেছি। আমরা দেখেছি 5ই আগস্টের পূর্বে কোনো আলেমরা সেখানে জিয়ারত করতে গেলেও গ্রেপ্তার করা হতো। মানে আল্লামা সাঈদী জীবিত থাকায় যে ভয় পায়, মৃত্যুর পরে তার আরো বেশি ভয় পাইত। না জানি যদি মরা লোকটা আবার উঠে আসে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশের প্রশাসন তাদের ভুল বুঝতে পেরেছেন যে আসলে যারা কোরআনের কথা বলে, কোরআনের রাজ কায়েম করতে চায়, এরা আমাদের শত্রু নয়, এরা আমাদের বন্ধু। আমরা আজকে বলতে চাই, বাংলাদেশের সমস্ত দলমত নির্বিশেষে আসলে ইসলাম ও ইসলামী আন্দোলন কারো শত্রু নয়, আমরা তাদের বন্ধু। আল্লামা সাঈদী বলেছিলেন,
আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের বন্ধু। কথা বলেন না কেন? যেভাবে হয় হোক আপনারা ক্ষমতায় গেছেন, যেভাবে হয় হোক আপনারা রাষ্ট্র চালান, কিন্তু ভালো করে চালান। ইসলাম আপনারা নিষিদ্ধ করবেন না। কথা বলেন না কেন? তারা কি করলো? শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির 1 তারিখে নিষিদ্ধ করে দিল। আল্লামা সাঈদীর কথা ভুলে গেছে। 5 তারিখে এমন আউট হয়ে গেছে না মলিক, আগামী 100 বছরও তারা দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে। কথা বলুন ঠিক না বেটি? তাহলে আল্লামা সাঈদী যে হচ্ছেন প্রকৃত আল্লাহর ওলি, আল্লামা সাঈদী হচ্ছেন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর প্রকৃত ওলি হয় এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। আজকে আমি নীলফামারীর জনগণকে বলতে চাই, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান। আগামী দিনে কোরআনের রাজ কায়েম করতে হলে আরো রক্তের প্রয়োজন হবে, আরো সময় দেওয়ার প্রয়োজন হবে, আবারও আপনাকে রক্ত ঝরাতে হবে, আবারও বাতিলকে হটাতে হবে। আমাদের রক্তের বিনিময় হলেও, জীবনের বিনিময় হলেও এই বাংলার জমিনে কালিমার পতাকা উড়বে। এটা আমরা কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতিবাদ যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাকে দোয়া দেওয়ার উদ্দেশ্যে সালামের উত্তর দিবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।